গ্রিন স্পেস যে নার্সারিটা আমাদের আছে, এই নার্সারিটার মূল বিশেষত্ব হলো আমরা বিপন্নপ্রায় যে গাছগুলো আছে বাংলাদেশে, সেই গাছগুলোকে আমরা সংরক্ষণ করে সেগুলোকে আমরা ওখান থেকে আমরা আবার চারা তৈরি করে আমরা নার্সারির মাধ্যমে এগুলোকে বিস্তার ঘটাই এবং আমরা মানুষ যে গাছগুলোকে আসলে মানুষের মাঝ থেকে যে গাছগুলো হারিয়ে যাচ্ছে সেই গাছগুলো মানুষের মাঝে আবার ফিরিয়ে দিই। তো বিপন্নপ্রায় গাছ নিয়ে বাংলাদেশে খুব কম মানুষ কাজ করে, খুব কম নার্সারি কাজ করে। সেই জায়গা থেকে বাংলাদেশের অন্যতম একটা নার্সারি আরণ্যক ফাউন্ডেশনের যে উদ্যোগে যে তৈরি হওয়া এই গ্রিন স্পেসই মূলত বিপন্নপ্রায় গাছগুলো, যেটা এনডেঞ্জার্ড হিসেবে আমাদের যে IUCN এর রেড লিস্টেড যে নার্সারি গাছগুলো আছে ওই গাছগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। এছাড়াও আমাদের যেহেতু নার্সারির ব্যবসায় করতে হলে আমাদের শুধু এনডেঞ্জার্ড না, পাশাপাশি অন্যান্য গাছের চারাও নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা বিভিন্ন অর্নামেন্টাল গাছ থেকে শুরু করে ইনডোর এবং আউটডোর দুইটা এই সাইডগুলো নিয়েও কাজ করে থাকি। এবং আমাদের আপনি অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের নার্সারিতে আমরা 4টা স্টল নিয়ে মূলত আমাদের সবচেয়ে বড় এই আজকের মেলার সবচেয়ে বড় স্টল হলো আমাদের, যেহেতু আমরা 4টা স্টল নিয়ে কাজ করছি। সে জায়গায় আমাদের ভেতরে আপনি ইনডোর প্লান্টসগুলো দেখতে পাচ্ছেন, যেখানে আপনি অ্যাগনোলিমা থেকে শুরু করে বিভিন্ন প্রকার অর্কিড এবং আমাদের যে এটাকে কি বলে বনসাই আমরা সাপোর্ট করি না, কিন্তু অন্যান্য যে ইনডোর প্লান্টস আছে লাকি ব্যাম্বু থেকে শুরু করে পাথোস বিভিন্ন রকমের আছে, তো এগুলো আমাদের ইনডোর প্লান্টে আছে। আমরা গ্রিন স্পেস 2022 সাল থেকে বৃক্ষমেলায় আছি, 22, 23 এবং 24 গত 3 বছর আমরা বৃক্ষমেলার সাথে আছি। এবং আমার কাছে মনে হয় গ্রিন স্পেসের একজন কর্মী হিসেবে, আরণ্যক ফাউন্ডেশনের একজন কর্মী হিসেবে একটা বৃক্ষমেলা মানুষকে উৎসাহিত করে নিজের ঘরের আঙিনাতে গাছ লাগাতে। আমরা ঢাকা শহরে যারা থাকি, বিভিন্ন শহর কেন্দ্রিক যে মানুষগুলো আমরা আছি, তারা কিন্তু মাটির পর্যাপ্ত পাই না। তারা কিন্তু আমরা যে গাছের ছায়া যা বা আমরা ছোটবেলায় গ্রামে যা দেখে আসছি এই জিনিসটা আমরা শহরে পাই না। সেই শহরে আমাদের নতুন প্রজন্মের কাছে গাছকে পরিচয় করিয়ে দিতে বৃক্ষমেলা খুবই বড় ভূমিকা রাখে আমি মনে করি। কেননা আমাদের শিশুরা যারা কিনা গ্রামে পর্যাপ্ত তাদের স্কুল কলেজ বিভিন্ন পড়াশোনার চাপের কারণে যারা গ্রামে যেতে পারছে না, অথবা গ্রামের পরিবেশও কিন্তু এখন গ্রাম্য নেই, ওটাও কিন্তু শহরের আদলেই তৈরি হচ্ছে। সে জায়গা থেকে গ্রামীণ সে পরিবেশ, সে গাছপালার পরিবেশটাকে ফিরে আনার জন্য একটা বৃক্ষমেলা খুবই জরুরি। আমাদের যেমন বই মেলা, বাণিজ্য মেলা আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে বইয়ের প্রতি এবং আমাদের নিত্য নৈনন্দিন বিভিন্ন জিনিসের প্রতি, সেই ক্ষেত্রে বৃক্ষমেলা আমাদেরকে উৎসাহিত করে নিজের কাছে, নিজের ঘরে অথবা নিজের টেবিলে একটি গাছ লাগানোর ক্ষেত্রে।